কদমের কাজে মেয়ে মানুষই বেশি করে। আপনি হাত ছোঁয়া দিচ্ছেন 1300 টাকার এক কল, তাহলে এই এক জমিতে লাগছে হচ্ছে 10 কল। এটা আলি বলে। পেঁয়াজের আল, পেঁয়াজের বীজ। আমরা কৃষক মানুষ তো আল বলেন। গত বছর বিক্রি হবে 2 লাখ টাকা কি মন? হ্যাঁ জানি, ওষুধের নাম কওয়া পেলে তাই, তাছাড়া ওষুধ মানে কখন কোন ওষুধ দিতে হয় এটা বুঝতে পারেন। বিশেষ করে কোন অঞ্চলের লোকজন বেশি বীজ কিনে? পাবনা। এগুলা বাড়া যাবে, এই বীজ বাড়াবে, তাহলে এই বছরের সমান হয়ে গেছে এবার। এই বছর কি ভালো হয়েছে নাকি বেশি? ভালো হয়েছে। এই পেঁয়াজের কদমে কি কি করতে হয় সবকিছু মোটামুটি এই আন্টি বললো। এই পেঁয়াজের জাতের নাম কি? এটা কি জাত? এটা হাইব্রিড। হাইব্রিড। আচ্ছা, এই অঞ্চলটা নাকি এই পেঁয়াজের আলের জন্য বিখ্যাত অঞ্চল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন এই নাটোর অঞ্চলে মোটামুটি কদম শেষের পথে, কদমের বীজ হয়ে গেছে। তো এখন এই ফুলগুলো কাটা চলছে। তো এখানে যারা কাটছে তাদের সাথে আমরা কথা বলবো এবং জানবো। আসসালামু আলাইকুম ভাই। এই কদমের জমিটা আপনার ভাই? আমারই ধরো। আচ্ছা, আপনার ঠিকানাটা আগে বলেন। এটা স্বর্গতিয়া। আর এটা জেলা কোন জেলা? নাটোর নাকি রাজশাহী? নাটোর জেলা। নাটোর জেলা। তো এই কদমের কতদিন বয়স হলো ভাই? কাছে মাসে লাগানো। মানে কতদিন বয়সে এটা কাটা পড়ে? 5 মাস। এটাতে গত বছরের তুলনায় এই বছর আপনারা কেমন কি আশা করছেন? গত বছরের সমান হয়ে গেছে এবার। এই বছর কি ভালো হয়েছে নাকি বেশি? ভালো হয়েছে। ভালো হয়েছে। তো এটাতে তো মোটামুটি সব বীজ হয়ে গেছে। এটাতে কিভাবে আপনারা হচ্ছে যে পরাগায়নটা করছিলেন? মানে ওই যে ফুলের যেটা হাত দেয় না, হাত ছোঁয়া দেয়, তো এটা তো মাছি দিয়েও হয় অনেক সময়, আবার দেখা যায় যে এখন দেখা যায় যে হাত দিয়ে করে। তো আপনারা হাত দিয়ে করছিলেন 15 দিন। এটা কি একটা না 15 দিন দিতে হয়? হ্যাঁ, এক দিন ওই যে শেষা দেওয়া হলেও হয়তো সেদিন শেষ হলো না। ওষুধ দিলে শেষা দিলে ওষুধ দিলে আজকে খাওয়া হবে না। এই পেঁয়াজের জাতের নাম কি? এটা কি জাত? এটা হাইব্রিড। হাইব্রিড। এটা কি দেশি নাকি বিদেশি হাইব্রিড? বিদেশি হাইব্রিড। এটা কতখানি জমি আছে? এটা আপনি কি প্রতি বছর কাটেন এটা নাকি এবছরই প্রথম? না, এই অঞ্চলে দেখা যায় যে অনেক মেয়ে মানুষও কাজ করে। হ্যাঁ, মেয়ে মানুষ বেশিরভাগ করে। তো হয় না, কদমের কাজে মেয়ে মানুষই বেশি করে। আপনি হাত ছোঁয়া দিচ্ছেন? এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ঘাস। তো এই ঘাসে কোনো সমস্যা হবে না? না, ঘাস 2-3 করে নিয়ে আসে, তাতে ঘাস মারা দেওয়া হবে। তাও ঘাসে ফুলেন যায় না, সার লাগে। সারের জন্য এই ঘাসটা হয়। আবার বেশি নিয়ে গেলে আবার গোড়াটা ভেঙে যায়। গোড়া ভেঙে গেলে পালা পড়ে গেল। তো কিছুদিন আগে নাটোর অঞ্চলে তো প্রচুর ওই সিংড়ার দিকে, নাটোর সিংড়া বা ওই যে হালতির দিকে প্রচুর পরিমাণে শিল হয়েছে। আপনাদের এদিকে হয়নি? আমার দিকে হয়নি, কোনো শিল হয়নি। আজকে আকাশ মেঘলা দেখা যাচ্ছে। হালকা বৃষ্টি হয়েছিল, এটাতে সমস্যা নেই। তো এটার মধ্যে অনেক বীজ সারা পড়ছে না? ভবিষ্যৎ যেটা ফেটে গেছে সেটা পড়ছে। ছোট ছোট যেগুলো মানে বীজ ফেটে গেছে ওইগুলো সারা ফেটে গেছে। ওইগুলো আর হবে না। এগুলো আপনারা বিক্রি করেন কোথায়? বিভিন্ন ধরনের ব্যবসায়িক আছে, এসে কিনে নেয়। এটা ফোনের মাধ্যমে বিক্রি হয় নাকি? ফোনের মাধ্যমে। এটা বিশেষ করে কোন অঞ্চলের লোকজন বেশি বীজ কিনে? পাবনা বেশিরভাগই আসে, পাবনার ব্যাপারীরা আসে কেনার জন্য। পাবনার। এটা কেমন দামে বিক্রি হয় এই বীজটা? 60 থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত গত বছর বিক্রি হবে। 2 লাখ টাকা কি মন? হ্যাঁ, মানে 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি না, পরে গেছে না, 5,000-6,000 টাকা কেজি গেছে। আর এই যে তুলার মোড়ে 2500, 2800 এরকম করে লাগে কেজি।
এটাতে আপনার এই জমিতে কেমন টাকা খরচ হয়? এই বীজ একবারে মানে লাগানোর থেকে শুরু করে এই কাটা পর্যন্ত তাও কত খরচ হবে? তো হিসাব করে আমরা তো খরচ করি না। একবার ওষুধে 1 কন্টেনার লাগলে বলা 1300 টাকা ওষুধ লাগে, এইটুকুই জানি। একবারে 1 কন্টেনার 1300? একবারে 1 কন্টেনার যখন দিব না তখন 1300 টাকার ওষুধ লাগে। তাহলে এই 2 বিঘা মাটিতে কমপক্ষে 10 কল ওষুধ লাগবে। হ্যাঁ 10 কল। তাহলে এক ফিরে যদি তাহলে একবারে 13,000 টাকা আপনি চলে যাচ্ছে। 1300 টাকার খালি ওষুধই লাগে, মানে 1300 টাকার 1 কল। তাহলে এই এক জমিতে লাগছে হচ্ছে 10 কল। 10 কল তাহলে 13,000 টাকা চলে যাচ্ছে। 13,000 টাকা। আর এটাতে সার লাগছে কেমন? সার তো 10 কেজি 15 কেজি করে সার কাটাইছে। এক কাটাতে 10 কেজি 15 কেজি। আবার ছেঁচা ছেঁচা আছে। একবার দিয়েই 10 কেজি 12 কেজি 15 কেজি করে দিয়েই লাগানে। আর তারপরে প্রতিটা লাগবে। এই কদমে পেঁয়াজ তার কদমে যে খাবো এই অঞ্চলে শুধু ছেলে মানুষই নয়, মেয়েরাও এগিয়ে আছে কদম চাষে। তারাও অনেক তথ্য জানে বা এই পেঁয়াজের কদমে কি কি করতে হয় সব কিছু মোটামুটি এই আন্টি বললো। আমরা মহিলারা হ্যাঁ, মানে আপনারা এগুলো সব কিছু মোটামুটি জানেন, ওষুধ পানি সম্পর্কেও তো অনেক কিছু বললেন। জানি ওষুধের নাম করা পেলে তাই, তাছাড়া ওষুধ মানে কখন কোন ওষুধ দিতে হয় এটা বুঝতে পারেন, কিন্তু ওষুধের নাম বলতে পারেন না। তো এটার এই যে পেঁয়াজটা কি করবেন এরপরে? হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ, হ্যাঁ এই পেঁয়াজ আমরা এখন উপড়াবো, এই গাছ উপড়াইয়ে বেচে দেবো। এটাও বিক্রি হয়? বিক্রি হয়। এটা এক সময় নাকি বিক্রি হচ্ছিল না, মোটামুটি আগে হচ্ছিল না, কম 4-5 বছর আগে আমি দেখছি যে এগুলো বিক্রি হচ্ছিল না। এগুলো তখন মানুষ কাটে নিয়ে যাওয়ার লোক পাইতো না। হ্যাঁ এখন আসে বেদগাড়ি দেখে আসে আমার বাসায় দেয়। এগুলো কি কাটে নিয়ে চলে যাবে নাকি এগুলো ওই যার জমি তাই মানে আপনার জমি আপনি কি এটা বিক্রি করবেন? বিক্রি করে দেবো। আর কত কে লিয়ে চলে যায়, আর মানুষ নিয়ে গেলে এটা কোনো সমস্যা নেই তাই না? এই যে ফুল কেটে দিয়ে লিয়ে চলে যাবে। হ্যাঁ তো অনেক সুন্দরভাবে ফুল কাটা হচ্ছে। এটা আপনার প্রক্রিয়াকরণ করতে মানে এই বীজটা বের করতে কতদিন সময় লাগবে? এটা কি করবেন এখন? নিয়ে কি রোদে শুকাবেন? এখন নিয়ে যায়। হ্যাঁ এখন নিয়ে যায়। রোদ যদি হয় রোদে দিব, রোদ না হলে চাতালে দিব। চাতালে দিয়ে মচমচে হবে, হ্যাঁ তখন চলে নিব। মোটরসাইকেল ফেলে ফেলা, মোটরসাইকেল বাইরে যদি লেড়ে দিয়ে মোটরসাইকেল ঘুরায় তাহলে এই ফলে ওই যে গরু দিয়ে যেটা মারাই করতো ওইটা না, গরু দেয় না বাবা, গরু দিলে পাওয়া যাবে। হ্যাঁ ফুল এই দেখো এগুলা বাড়া যাবে, এই যে বিচি, এই বিচি বাড়াবে, তখন এই বিচি এর মধ্যে পরে করতে থাকে সাদা, হ্যাঁ ওগুলা ছাইরে কালো বীজ বার করবো করে বেশি জোরে টলন দিলে এই যে বীজ বের হয়ে যায়। হ্যাঁ এই যে বীজগুলো বের হয়ে যাচ্ছে, এই যে সাদা গাছ, হ্যাঁ সাদা টাকা হয়ে যায়। এই সাদা এই পরাজা থাকবে, এই পরাজা আমরা আবার বেশিগুলা হবে তখন পানি দিয়ে ধুয়ে ওগুলো ইয়ে করবো আর ঝাড়বো, রোদ দিব 1 ঘন্টা করে রোদ দিয়ে ধান ধান চাইকে এই বীজ করে প্যাকেট করে একবার প্যাকেট করে রেখে দিবেন, বহুদিন থাকবে। কাতি মাস পর্যন্ত। ও কাতি মাস পর্যন্ত? এখন বেশলে কাতি মাসে আগে বিক্রি করে মিটাই দেওয়া লাগবে। কাতি মাসের পর যে এই বীজ যাই কিনে লেগে তাইলে যে কাতি মাস এটা তার মানে এখন এই যে আপনারা বীজ কাটলেন, কাটে নিয়ে যাবেন, এখন আর বিক্রি করবেন না? বিক্রি করতে দেরি আছে, আষাঢ় শ্রাবণ মাসে এই যে দাম উঠবে না তখন থেকে বিক্রি করা শুরু করে দেবে। এখন কি বাজার হবে এই বছর বাজার কি হবে এটা তো বোঝা যাবে না, এখনো বাজার আসেনি, বলাও যাবে না। এই বছর তো প্রচুর বীজ। তো কেউ যদি বিচি নিতে চান তাহলে অবশ্যই এই কৃষক ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। জ্যৈষ্ঠী আষাঢ় মাস থেকে কাতি মাস পর্যন্ত, জ্যৈষ্ঠী আষাঢ় মাস থেকে কাতি মাস পর্যন্ত এই বিচিটা পাওয়া যাবে। এটা খুব সুন্দর করে যত্ন করে এই অঞ্চলের লোকজন রেখে দেয়। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এই ছিল বিখ্যাত আলের জায়গা, এটা হচ্ছে এই অঞ্চলটা বিখ্যাত আল হয় না কি বললেন, কি বলেন? এটা আলি বলে। ও পেঁয়াজের আল, পেঁয়াজের বীজ আমরা কৃষক মানুষ তো আল বলেন। হ্যাঁ আচ্ছা এই অঞ্চলটা নাকি এই পেঁয়াজের আলের জন্য বিখ্যাত অঞ্চল। এই পেঁয়াজের আল বলে, হ্যাঁ এই যে বীজ থেকে যেটা আপনারা ছোট ছোট পেঁয়াজের গাছ হয় সেটাকে এই অঞ্চলের লোকজন আল বলে। তারপরে এটা থেকে হয় পেঁয়াজ। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে
নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন দর্শক।